লোকনাথ ব্রহ্মচারীর জীবন কথা নিয়ে লিখেছেন শ্রী কমল কুমার দে। বাংলা ও ভারতীয় আধ্যাত্মিক জগতের অন্যতম শ্রদ্ধেয় সাধক হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারী নামে পরিচিত। তার জীবন ছিল কঠোর তপস্যা, আত্মসংযম, মানব সেবা এবং ঈশ্বর সাধনার এক অনন্য দৃষ্টান্ত। আজও ভারত, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ মানুষ তার পরম ভক্ত। তার বিখ্যাত বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। এই বাণী ভক্তদের হৃদয়ে স্থান পেয়েছে। লোকনাথ বাবার জন্ম 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট চাকলা গ্রামে। তার পিতার নাম ছিল রামকানাই ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। রামকানাই ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্রাহ্মণ। আপনারা জানবেন, লোকনাথের বয়স যখন মাত্র 11 বছর তখন তাকে গুরু ভগবান গাঙ্গুলির কাছে সমর্পণ করা হয়। তার মা বাবা তাকে সমর্পণ করেন। একই সময়ে তার বন্ধু বেণীমাধব ব্রহ্মচারীও একই গুরুর শিষ্যত্ব গ্রহণ করেন। কিছুদিন পরে গুরু ভগবান গাঙ্গুলি দুই বালককে নিয়ে সংসার ত্যাগ করে কঠোর ব্রহ্মচার্য ও সাধন জীবনের পথে অগ্রসর হন তিনিদের বাবা মার অনুমতি নিয়ে। তারপর শুরু হয় তাদের দীর্ঘ তপস্যার জীবন। এরপরে লোকনাথ বাবা ও বেণীমাধব বহু বছর ধরে বন জঙ্গলে, পর্বত ও নির্জন স্থানে সাধনা করেন। শাস্ত্র, যোগ, ধ্যান, উপনিষদ এবং বেদান্ত অধ্যয়নের পাশাপাশি তারা কঠোর আত্মসংযমের জীবনযাপন করতেন। নির্জন ধ্যান এবং ব্রহ্মচর্য ছিল তিনিদের দৈনন্দিন জীবনের অংশ। কথিত আছে প্রায় 40 বছর তিনিরা বিভিন্ন স্থানে তপস্যা করেছিলেন। এরপর হিমালয়া যোগ সাধনায় লোকনাথ বাবা ও বেণীমাধব হিমালয়ের দুর্গম অঞ্চলে গমন করেও কঠোর যোগ সাধনায় লিপ্ত থাকতেন। জনশ্রুতি অনুযায়ী দীর্ঘ ধ্যান ও তপস্যার মাধ্যমে লোকনাথ বাবা উচ্চ স্তরের যোগসিদ্ধি লাভ করেন। হিমালয়ের বরফাচ্ছন্ন পরিবেশ বছরের পর বছর অবস্থান করে তিনি দেহ ও মনের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন। লোকনাথ বাবা কেবল ভারতের সীমাবদ্ধ ছিলেন না। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান, নেপাল, আফগানিস্তান, মধ্য এশিয়া এবং আরব অঞ্চলেও পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন। তার এই ভ্রমণের উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক জ্ঞানার্জন, সাধুসঙ্গ এবং মানব কল্যাণ। জীবনের পরবর্তী পর্যায়ে লোকনাথ বাবা বর্তমান বারোদিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে প্রতিষ্ঠিত হয় তার আশ্রম, যা বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। বারোদিতে আসার পর তার খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দূর দূরান্ত থেকে মানুষ তার দর্শন ও আশীর্বাদ লাভের জন্য এই তীর্থস্থানে আসতে শুরু করে। লোকনাথ বাবার জীবনে ঘিরে অসংখ্য অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে। তিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন। তার কেউ শরণাপন্ন হলে দূরে অবস্থান করেও ভক্তদের বিপদ থেকে রক্ষা করতেন। ভক্তদের কঠিন রোগের থেকেও নিরাময় করতে পারতেন। ভবিষ্যৎ সম্পর্কেও মানুষদের দেখে ইঙ্গিত দিতেন। প্রয়োজনে একাধিক স্থানে একসঙ্গে উপস্থিত হতে পারতেন। ঐতিহাসিকভাবে ভক্ত সমাজ তার অলৌকিক শক্তির প্রতি গভীর আস্থা আজও বিদ্যমান। 1890 খ্রিস্টাব্দে 19 জুন লোকনাথ বাবা বারোদি আশ্রমে মহাসমাধি লাভ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার শিষ্যদের আধ্যাত্মিক পথ অনুসরণ করার নির্দেশ দেন এবং মানব সেবার আদর্শে অবিচল থাকার শিক্ষা দিয়ে যান। তার জীবন কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানব কল্যাণ ও আত্মিক উন্নতির পথ কখনো পুরনো হয় না।